নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান মানেই আপনারা জানেন আপনাদের সকল সমস্যার একদম সমাধান। আর সেই সমাধানটা আমাদের এই যে অনুষ্ঠানগুলো সেখানে প্রত্যেক দিন একজনই দেন। আর তার কথা আপনার বা আমার কাছে আমাদের দুজনেরই উভয়েরই যে সমস্যার সমাধান, সেই সমাধানের একেবারে বেদ বাক্য। মানে আমার কাছে তো অন্তত তাই। আমি আমাদের এই প্রোগ্রাম হওয়ার আগেও ঠিক আমাদের অফিসেরই একজন কলিগ, তিনিও ট্যানিং নিয়ে কথা বলছিলেন, তারও ট্যানিংয়ের সমস্যা রয়েছে। আর আজকে ঘটনাচক্রে আমাদের ট্যানিং নিয়েই আজকের অনুষ্ঠান। ট্যানের সমস্যা আপনার মুখ এবং শরীর, হাতে আমরা দেখছি যে এই সবে শীতটা গিয়েছে আর গরম ইতিমধ্যেই চলে এসছে, আর যার ফলে যে এই যে প্রচণ্ড পরিমাণ ট্যান পড়া এখন থেকেই তার একটু 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 করে শুরু হয়ে গিয়েছে, সেটার সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে তার আগে এই অনুষ্ঠান, ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, আমরা সেটা জানি, কিন্তু এই অনুষ্ঠান আপনি সরাসরি এই মুহূর্তে লাইভ টিভির পর্দাতেও দেখছেনই, তার পাশাপাশি দেখবেন ইউটিউবে। আপনার হাতে যে মুঠো ফোনটি রয়েছে, ইউটিউবে একদম সার্চ বাটনে গেলেই সেখানে সিটিভিএন একেটি প্লাস সার্চ করবেন। সেই সার্চে একেবারে লাইভ স্ট্রিম ওশিয়া হার্বালসের সেটা আপনারা দেখতে পারবেন। তারপরে আপনাদের ধরুন অনুষ্ঠানটা দেখা হয়ে গেছে, আবার আপনি জানতে চান কি কি প্রোডাক্ট আপনি হয়তো ভুলে গেছেন, আবার দেখবেন। সেটা কিভাবে দেখবেন? সিটিভিএন একেটি প্লাসের ভিডিওতে গেলে সেখানে একদম এই অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পর পুরো অনুষ্ঠানটি একদম ভিডিও ফরম্যাটে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এবং সেই ভিডিওগুলো আপনারা শেয়ারও করতে পারেন। এছাড়াও সিটিভিএন একেটি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সিটিভিএন একেটি প্লাসের পোস্ট হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছয়। তাহলে চলুন এবার আমরা একটু ট্যানিংয়ের সমস্যার সমাধান করে নিই। আর যার থেকে নেব সেই সমস্যার সমাধান, তিনি আপনাদের সকলের প্রিয় ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। ম্যাম, শুরুতেই যেটা বললাম যে একটু আগেও আমরা এই ট্যানিং নিয়েই আলোচনা করছিলাম, আর ঘটনাচক্রে আজকে আমাদের অনুষ্ঠানটাও ট্যানিং নিয়ে। আর তুমি বললে যে যখন আমাকে জিজ্ঞেস করলো যে ট্যানের জন্য কি করব, তুমি বললে অনুষ্ঠানটা দেখে নেবে। অনুষ্ঠানটা দেখতে হবে অবশ্যই। আর আমি শুরুতেই সেটা দিয়ে ইচ্ছা করেই শুরু করলাম যে সবার এটা জানা উচিত যে এই সমস্যাটা সত্যিই শুরু হয়ে গিয়েছে, প্রত্যেকে আমরা জানি, কিন্তু ওশিয়া হার্বালসের কাছে তার সমস্যার সমাধান রয়েছে। কিন্তু আমি শুরুতেই একটু বলবো, এই যে ট্যানিং, সেই ট্যানিংটা যে হচ্ছে আমাদের শরীরে, এটা তো সান অ্যাকচুয়ালি রোদ থেকে হচ্ছে। এই ট্যানিংটা আসলে কি, মানে কি হয় আমাদের স্কিনে সেটা? দেখো, ট্যানটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইউভি রেস থেকে। ইউভি রেসের ফলে যখন আমরা বাইরে বেরোচ্ছি, আমাদের বডি পার্ট এক্সপোজ হচ্ছে, ফেস, বডি পার্ট, প্রপার একটা সান প্রোটেকশন আমরা নিই না, দীর্ঘ সময় নেওয়া হয় না। এবং দীর্ঘ সময় বললেও ভুল হবে, যে একটুখানি ধরো এখন যা প্রত্যেক বছর যে হারে হিট, যে হারে তাপটা বাড়ছে, সেই ক্ষেত্রে আমাকে মানে যেদিনই বেরোবো সেদিনই যদি আমি কোনো সান প্রোটেকশন ছাড়া বেরোই, যখন আমি সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা বাড়ি ফিরবো, আমার স্কিন অলরেডি কিন্তু পুড়ে যাচ্ছে। কারণ ইউভি রেসের যে ইউভি এ এবং ইউভি বি এর কাজই হচ্ছে স্কিনকে বার্ন করা। এবং প্রথম অবস্থায় কিন্তু স্কিন যে বার্নটা হয়, সেই বার্নের প্রতিফলন হয় কিন্তু ট্যান। সেই ট্যানের মাধ্যমে তুমি বুঝতে পারছো, কারণ তোমার স্কিনের যে লেয়ারটা, মানে আপার লেয়ারটা, সেই আপার লেয়ারটা পুরোপুরি কালো একটা স্পট পড়ে যাচ্ছে। একটা জিনিস তুমি লক্ষ্য করবে, তুমি যে ঘড়ি পরো, সে বেল্টটা সাদা রয়েছে, ভেতরটা বাকিটা কালো হয়ে গেছে, এটা দেখবে। কিংবা ধরো কি হয়, যারা ধরো শোল্ডার অবধি কোনো জামা পরছে, হাতটা ফাঁকা, এইটুকু একরকম কালার, এইটা আরেকটা কালার হয়ে যাচ্ছে, একটা মানে আনইভেন টোনও কিন্তু চলে আসে আমাদের ইউভি রেস থেকে। মানে ট্যানের আরেকটা স্টেপও হয় কিন্তু আনইভেন টোন, মানে সাদা কালো একটা ছোপ ছোপ স্পট পড়ে যায়। প্রথম যখন ট্যান আসতে শুরু করে, একটা সাদা কালো স্পট পড়ছে, যেটাকে আমরা আনইভেন টোন বলি। তারপর আস্তে আস্তে ধীরে 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 কিন্তু স্কিনটা আমার পুড়তে আরম্ভ করছে, গিয়ে পুরোপুরি কালো একটা ছোপে পরিণত হলো। ট্যানটা রিমুভের জন্য তো ওশিয়া হার্বালসের অনেক প্রোডাক্ট রয়েছে, কিন্তু সবার আগে যেটা দরকার, নিজেকে সচেতন হওয়া। যখন আপনি বাইরে বেরোচ্ছেন তখন একটা ভালো সানস্ক্রিন, সান প্রোটেকশন নিয়ে কিন্তু বেরোন। ওশিয়া হার্বালসের হিউজ রেঞ্জ অফ সানস্ক্রিন রয়েছে, আজকে SPF 25 থেকে SPF 70 অবধি। দেখুন দেখানো হচ্ছে পর এতগুলো সানস্ক্রিন, অল স্কিন টাইপের জন্য, কোনোটা ক্রিম ফর্মে, কোনোটা লোশন ফর্মে, কোনোটা স্প্রে ফর্মে, কোনোটা জেল ক্রিম ফর্মে, কোনোটা আবার ফাউন্ডেশন বেস রয়েছে, বিভিন্ন ধরনের সানস্ক্রিন রয়েছে। এবং তার সাথে ফাইটোডার্মারও আমরা দুখানা সানস্ক্রিন নিয়ে এসেছি, কেন অনেকেই আমাদের বলেন যে গরমে আমরা সানস্ক্রিন ইউজ করতে পারি না, মুখ প্যাচ প্যাচ করে, মুখটা জ্বালা করে, হিট অ্যালার্জি হয়।
সেই ক্ষেত্রেও কিন্তু ফাইটোডার্মা কিন্তু এই হিট অ্যালার্জি থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করছে। এবং এবারের সামারে আমরা এমন কিছু সানস্ক্রিন এনেছি, যেমন ভিটামিন সি ইনভিজিবল, পাপায়া জেল, তারপর আমাদের 7-in-1 সেরাম, সানব্লক সেরাম যে সানস্ক্রিনটা SPF 60, এগুলো না যাদের সানস্ক্রিন ইউজ করতে চান না, ভালোবাসেন না, তাদেরকে বলবো এটা করুন, কারণ আপনার স্কিন প্রোটেক্টও হবে এবং আপনার সেটা ভালো লাগাটা তৈরি হবে কিন্তু মনের ভেতর। আপনার কখনোই মনে হবে না যে আপনি কোনো সানস্ক্রিন ইউজ করেছেন, ওটা ইউজের সাথে সাথে আপনার স্কিন কিন্তু অ্যাবজর্ব করে নেবে। সবার আগে কিন্তু আমার প্রোটেকশন দরকার, কেন আমার যদি স্কিনকে আমি প্রোটেকশন না দিই, আজ আমি ট্যানটাকে রিমুভ করব, কাল আবার আমার ট্যান পড়ে যেতে পারে কিন্তু। আর যাদের ধরো ট্যান পড়ে গেছে তাদের ফার্স্ট যে রেঞ্জটা দরকার সেটা হচ্ছে D10 রেঞ্জ। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে দেশে বসবাস করি, ভারতবর্ষ, এটা গ্রীষ্ম প্রধান দেশ। আমাদের এখানে 8-9 মাসই হচ্ছে দেখতে গেলে গরম, প্রচন্ড গরম। এই যে শুরু হলো মার্চ মাস থেকে আপ টু একেবারে তোমার নভেম্বর অবধি কিন্তু তোমার এই গরমটা থাকবে। তারপরে 15 নভেম্বরের পর থেকে দেখবে নভেম্বরের প্রথম দিকটাও বেশ গরম থাকে, হালকা হালকা একটা শীতের আমেজ আসতে শুরু করে। তো এবারে ধরো একটু আগে ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু ডিপেন্ড করে, কিন্তু অনেক বছর দেখা যায় ডিসেম্বর অবধিও আমাদের ফ্যান ঘুরছে, এতটা গরম থাকে। তো যার জন্য কি এই হিটটাকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে নিজের স্কিনকে, সেইখান থেকে আপনাকে বাঁচাতে হবে। যার জন্য কিন্তু সানস্ক্রিনটা আপনাকে ইউজ করা যেমন দরকার, তার সাথে ওশিয়া হার্বালসের D10 রেঞ্জ, এই D10 রেঞ্জটা পার্টিকুলারলি আপনার ট্যান রিমুভের জন্য আমরা ওশিয়া হার্বালস নিয়ে এসেছি। কারণ এটা আপনার শুধু যে ইউভি রেজ আমাদের কিন্তু স্কিনের মধ্যে ট্যান ফেলছে তা না, এটা কিন্তু রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকেও কিন্তু বাড়িয়ে দেয় একদমই। যার জন্য চেষ্টা করুন যে D10 এর পুরো রেঞ্জটা ফলো করা। যাদের ট্যান পড়ার টেন্ডেন্সি রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই D10 এর যে ফেস ওয়াশটা রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এই ফেস ওয়াশটা দিনে 2 বার করে ফেস, নেক সব কিছু কিন্তু আপনি ক্লিন করুন। ভালো করে ক্লিন করলে কি হবে, আমার ট্যানটা অনেকটাই রিমুভ হবে। এটা হচ্ছে ট্যান রিমুভের একটা সমস্যা তো হলো, আমরা এরপরে আরো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বেশ, বোধহয় আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও একবার আলোচনায় ফিরি। D10 এর ধরো, D10 এর সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের D10 স্ক্রাব রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। এই D10 স্ক্রাবটা এটা তোমার যেমন ডেড সেলটাকে রিমুভ করছে, ব্ল্যাকেস হোয়াইটেসকে রিমুভ করছে, ট্যানটাকে রিমুভ করছে, রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে কিন্তু। এবং এত ভালো এই স্ক্রাবটা, তুমি এটা ইউজের সাথে সাথে তুমি সঙ্গে সঙ্গে মানে তুমি বুঝতে পারবে, মানে 25% তোমার ট্যান তক্ষণই উঠে যাবে। এবং এটা উইকে 3 দিন তুমি যদি কন্টিনিউ করতে থাকো, মানে কন্টিনিউ বলতে 1 ডে গ্যাপ দিয়ে, স্ক্রাবিং কখনো ডেইলি করা উচিত না, কিন্তু 3 ডেজ আপনারা করার চেষ্টা করবেন। অনেকেই সময় পায় না। কল আছে, তুমি নিয়ে নাও, আসছি। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো 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 হ্যাঁ, আমি রাখি মণ্ডল কথা বলছিলাম কসবা থেকে। এবারও বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ, আমি রাখি মণ্ডল বলছিলাম কসবা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার প্রচন্ড চুল পুরো উঠে যাচ্ছে, মাথার মানে সামনের দিকে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আর প্রচন্ড ড্যান্ড্রাফ। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ হয়েছে। বয়স কত আপনার? 36। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করবেন, শুনতে থাকুন, আমি বলছি। ওনার আনসারটা আমি দিয়ে নিই, তারপর আমরা D10-এ আসছি আবার। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, এটা প্রতিদিন রাত্রিবেলা, বাড়ি থাকলে দিনে 2 বার করে করবেন, দুপুরবেলা একবার, রাত্রিবেলা কি সন্ধেবেলা, পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্প্রে করবেন, করে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড মতো ম্যাসাজ করবেন এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন। এটা আপনার হেয়ার ফলটাকে স্টপ করবে এবং ড্যান্ড্রাফটাকে ঠিক করতেও সাহায্য করবে। উইকে 2 দিন আমলা কেয়ার, 2 দিন ডিম ক্লিন, অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করুন, আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার, এটা পুরোপুরি ফলো করুন। আর হেনা প্যাকটা করুন, অন্তত পারলে সপ্তাহে 1 দিন করে করুন, তাহলে মাসে 2টো করে হেনা প্যাক নিন। স্ক্যাল্পের যে কোনো প্রবলেমের জন্য কিন্তু, মানে হেয়ার ফলটা স্টপ করবে, ড্যান্ড্রাফটাকে ঠিক করবে, আপনার স্ক্যাল্পে কোনো ইনফেকশন হতে দেবে না। এই সময় যে স্ক্যাল্পে একটা ইচিং হয়, সব সময় মাথার মধ্যে একটা ইচিং হচ্ছে, সেটা অলরেডি আমাদের সোয়েট স্টার্ট হয়ে গেছে কিন্তু, সেক্ষেত্রে ইচিং প্রবলেমটাও হয়। এটা করুন, আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে ভিজিয়ে রাখবেন, পরের দিন স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন
অ্যাপ্লাই করবেন। যদি কালার চান তাহলে আয়রন কন্টেনারে করতে পারেন, নাহলে যে কোনো প্যাক গোলার বাটিতে ভিজিয়ে রেখে স্ক্যাল্প থেকে লেন পোর্শন দিয়ে আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন, রেখে তারপরে আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার হোক কিংবা নিম ক্লিন হোক শ্যাম্পুটা করে নেবেন, শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে তারপর কন্ডিশনার দিয়ে নেবেন। একদম একদম রুটিন বলে দিলেন ম্যাম, সেই মতো ফলো করলে অবশ্যই তার ফলাফল রয়েছে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। বেশ, বলুন। বলুন। ম্যামের সঙ্গে একটা কথা ছিল, পিম্পল স্পটের জন্য আমি কোজিক অ্যাসিডটা কি করে ইউজ করতে পারি? পিম্পলসের স্পট আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিম্পলসটা কি পুরোপুরি আপনার নামটা আমি জানতে পারি? সুরমাসিন। আর বয়স কত? 47। 47। আচ্ছা, আপনার পিম্পলসগুলো কি পুরোপুরি সেরে গেছে না একটা দুটো হচ্ছে? খুব এখন নাই খুব একটা, তবে কালো কালো দাগগুলো অনেক আছে। কালো কালো অবশ্যই কজিক অ্যাসিড করতে পারেন, কিন্তু তার সাথে নিম পিওর ফেস ওয়াশ টিটি টোনারটা কিন্তু রাখবেন। টিটি টোনার ইউজ করি আমি, Okay. ফেস ওয়াশও ওটা ইউজ করি। তাহলে আপনি দিনের বেলাও আপনি নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে কজিক অ্যাসিডটা দিয়ে কোনো সান প্রোটেকশন কি ময়েশ্চার ইউজ করুন, আর ইভিনিংয়ে কি রাত্রিবেলা আপনি ফেস ওয়াশ করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা একটু কন্টিনিউ করবেন, রাত্রিবেলা ওটা করুন। এতদিন পিম্পলস হতো তো, যার জন্য ওটাকে একটু কন্টিনিউ করবেন। ঠিক আছে। কোজিক অ্যাসিডটা আমি দুবার ইউজ করব না একবার? একবারই করবেন, দুবার করতে পারেন, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, দুবার করতে পারেন। পুরো ফেসে দেব না অন দি স্পট? না না, পুরো চোখের এরিয়াটা বাদ দিয়ে, ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। একদম। এবার আমি একবার আউটলেট বলে নাও, এবং তারপর আমি ওয়ার্কশপ বলছি। সেগুলো একটু বলে দিই। তার কারণ এই যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এমন বহু মানুষ থাকেন যারা ফোন করেন, কথা বলেন, আবার অনেকে ধন্যবাদ জানান, কিন্তু এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো এই অনুষ্ঠানে ফোন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু ফোন করতে পারছেন না। কিন্তু আপনাদের সমস্যার সমাধান তো ম্যাম অবশ্যই দেবেন। তার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে, কত তারিখে যেতে হবে সেটা একবার বলে দিই। প্রথমে বলি ওয়ার্কশপ 6 মার্চ 2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাস শেষ, 6 মার্চ 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়। এখানে আপনারা যেতে পারেন। এখানে ম্যাম থাকবে 6 মার্চ। ফোন নাম্বারটা একটু বলে দিই, 9830158298। এটা হচ্ছে নিউ রূপমহল, বারাসাত কলোনি মোড়ের জন্য 6 মার্চ 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা। এরপরে বলি নিজস্ব আউটলেট ওশিয়া হার্বালসের, সেটা হচ্ছে 9 মার্চ বিকেল 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। সেখানেও আপনারা যেতে পারেন, সেখানেও ম্যাম থাকবেন। সেখানে আপনারা সরাসরি নিজেদের চুল, ত্বক সম্পর্কিত যা যা সমস্যা রয়েছে তার সমাধান একদম সরাসরি ম্যামের থেকে নিয়ে যাবেন। এর পাশাপাশি আরও 2টি ওয়ার্কশপ রয়েছে, সেগুলো আমি একটু জানিয়ে দিই। 9 এপ্রিল, মার্চের পর এপ্রিল, 9 এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, দি মণিমোহন, রানাঘাট। এখানে ফোন নাম্বারটা হচ্ছে 8436034874। এর পাশাপাশি 13 এপ্রিল আরেকটি ওয়ার্কশপ রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। এখানের ফোন নাম্বার হচ্ছে 6290207846। এই হচ্ছে নিজস্ব আউটলেট এবং আমাদের ওয়ার্কশপ ওশিয়া হার্বালসের, যেখানে আপনারা সরাসরি যেতে পারেন, ম্যামের সঙ্গে কথা বলতে পারেন আর নিজেদের সমস্ত সমস্যার সমাধান ওশিয়া হার্বালসের তরফ থেকে নিতে পারেন। ম্যাম, আমরা যে আলোচনায় ছিলাম, হ্যাঁ, ডিটেন স্ক্রাবটা যেটা বললাম, এটা তুমি উইকে 3 দিন করে তুমি স্ক্রাবিং করো। স্নান করার সময় তুমি অবশ্যই করে নিতে পারো, কিংবা যারা ধরো সকালবেলা টাইম পায় না, এখন তো সন্ধ্যেবেলা এসে ফ্রেশ হলেও তখনও তুমি করতে পারছো। এটা তুমি বডি পার্টটা জলে ভিজিয়ে নিয়ে স্ক্রাবটা অ্যাপ্লাই করো, সার্কুলার মোশনে ভালো করে তুমি স্ক্রাবিং করে নিয়ে প্লেন জলে তুমি ধুয়ে ফেলো। আচ্ছা। তারপরে যেটা রয়েছে, ফেসে যাদের ভীষণভাবে ট্যান পড়ে যায়, মানে মুখ, গলা ফলা, পিঠ টিট খুব কালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি ডিট্যান যে প্যাকটা, এই প্যাকটা অল স্কিন টাইপের জন্য, এবং এই প্যাকটা এতটাই ভালো, যতই ট্যান থাক, সি এরিয়ায় ঘুরে আসার পর পুরো একটা পেল লুক হয়ে গেছে, একটা তামাটে স্কিন টোন এসে গেছে, সেখানেও ডিট্যান প্যাক কিন্তু চটজলদি কিন্তু আপনার ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করছে। ধরো ডিট্যানের আমরা 3টে প্রোডাক্ট পেয়েছি, একটা হচ্ছে ফেস ওয়াশ, একটা হচ্ছে স্ক্রাব, একটা হচ্ছে প্যাক। এছাড়া ডিট্যানের একটা বডি অয়েল আছে, যেটা আমাদের রেডিয়েন্স ডিট্যান ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। যাদের হাত পা খুব ট্যান পড়ে, খুব ড্রাই হয়ে গিয়েও আমাদের ট্যান পড়ে, সেই ক্ষেত্রে কি করবে, ডিট্যানের যে রেডিয়েন্স ডিট্যান যে ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল আছে, এই ম্যাসাজ অয়েলটা কিন্তু স্নান করার 15-20 মিনিট আগে বডি পার্টে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নিয়ে তারপরে স্নান করতে ঢুকলো,
তখন তুমি ধরো স্ক্রাবিং করে নিলে। এছাড়া আমাদের দুটো বার আছে, ক্লিনজিং বার, একটা আমাদের পাপায়া বার আছে আর একটা আমাদের চারকোল বার আছে। এটাও কিন্তু ট্যান রিমুভের জন্য খুব ভালো। পাপায়া বারটা বেশি ভালো কাজ করে, যেটা তোমার ক্লিন করতে সাহায্য করছে এবং ট্যানটাকে তোমার রিমুভ করে দিচ্ছে। চারকোলও তোমার হোয়াইটনিং এর কাজ করছে, ওটাও তোমার ট্যান রিমুভ করতে সাহায্য করছে। আচ্ছা, এগুলো তাও কতদিন ব্যবহার করবে? মানে বার তো তুমি এটা সাবান, সব ওটাকে সময়, আমরা হ্যাঁ। বার বলছি কেন, আমাদের যে বারগুলো পাপায়া এক্সট্রাক্ট এবং চারকোল এক্সট্রাক্টের সাথে আমরা এসেনশিয়াল অয়েল দিয়েছি, আচ্ছা। যেটা তোমার কোনো রকম ক্ষার নেই। সাবানে যে ক্ষারটা থাকে, তো সেখানে কিন্তু মানে আমাদের যেহেতু আমাদের এটা মানে বারটা যেহেতু একদম তোমার এসেনশিয়াল অয়েল এবং পার্টিকুলার ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে, যেটা তোমার কোনো রকম কিন্তু স্কিনের মধ্যে তোমার ড্রাই করবে না, কিন্তু বেশ বেশ কোনো ড্রাই করবে না, উপরন্ত তোমার কিন্তু স্পটগুলোকেও রিমুভ করছে। একদম তাই। মানে অনেকটা আমরা যখন প্রত্যেকদিন একটা জিনিস ব্যবহার করছি তখন তার ফলাফল সেটা নিশ্চয়ই আমরা দেখব। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো তার সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শোনা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম আমি এবং কোথা থেকে বলছেন? আমি পলতা থেকে বৃষ্টি সেন বলছি। আমি প্রথমেই বলি ফাল্গুনের বাসন্তীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুজনকে। আর জয়িতা ম্যামকে বলি যে আপনাকে প্রতিদিনই খুব সুন্দর লাগে, আজকে কোয়ার্সো নেচারের খুব সুন্দর লাগছে, দুজনকেই খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক আর ইউ। ওশিয়া মানে আমার কাছে মনে হয় কি একটা সমুদ্রের হাতছানি, এবং অনেকটা দূরে যেন সমুদ্র একটা নীল রং স্বপ্ন দেখায়। তো আপনার প্রোডাক্ট সেই রকম, আমি প্রোডাক্ট ব্যবহার করি খুব কম, কিন্তু আপনার ওশিয়ার অ্যালোভেরা জেল, এখানে যারা শুনছেন আমি সবাইকে বলছি ভীষণ ভীষণ ভালো। এবং আমি সত্যি জানতাম না, আমি যে দোকান থেকে সব থেকে কিনি, আমাদের ব্যারাকপুরে একটা ওখানে মানে মোহিনী বলে, ওখান থেকে একটি মেয়ে আমাকে সাজেস্ট করে। তো সাজেস্ট করার পর আমি ওটা আনি এবং সত্যি তারপর প্রেমে পড়ে গেছি। তারপর ফুরিয়ে গেছে, আবার কিনে নিয়েছি। এবং আপনার ওশিয়ার একটা কাজল পেন্সিল ছিল, ওটা আমি অনেকদিন ব্যবহার করেছিলাম, তারপর এতটাই ভালো লাগতো সবার, একজনকে গিফট করে দিতে বাধ্য হলাম। আরেকটা কিনেছিলাম, সেটাও পিওর জিনটা, ওটা আমার ভাগ্যে নেই। এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, এখানে এটাই বলতে আসা যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান, আমি নিয়মিত শুনি এবং আপনি খুব সুন্দর আস্তে আস্তে বলেন কথা, রূপ লাবণ্যে ভরা যাকে বলে আর কি, খুব সুন্দর করে কথা বলেন। তো ভালো থাকবেন এইভাবে, আমাদের জন্য আরো আরো অনেক নাম না জানা প্রোডাক্ট আপনি আনুন। আমাদের মতো যারা আছে ওশিয়ার ফ্যান, তারা অবশ্যই এই প্রোডাক্টের অপেক্ষায় আছে। ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা। আর আপনি ভীষণ সুন্দর কথা বলেন, সত্যি ভীষণ ভীষণ সুন্দর। একদমই, মানে ধন্যবাদও যে এত সুন্দর করে তিনি জানালেন। ভালো লাগলো আপনার কথাগুলো শুনতে। এবং সত্যি কথা, অবশ্যই ওশিয়া প্রতিনিয়ত চেষ্টা করছে নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আপনাদের মতো মানুষ আছে বলে আজকে ওশিয়া এত দূর আসতে পেরেছে। আপনাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সবটা নিয়েই আজকে আমার এবং আমার ওশিয়ার পথ চলা। একদম, আর সেটা দিন দিন যেন আরও বৃদ্ধি পায়, আমরা প্রত্যেকেই সেই কামনাই করি যে ওশিয়া হার্বালস আরও আপনার মতো বহু মানুষ তারা যেন ওশিয়া হার্বালসকে ভালোবাসা দেয় না, তাকে আপন করে নেন আরও অনেকটা বেশি করে। আমি আরও একবার আপনাদের সকলের জন্য, যারা ওশিয়া হার্বালসের প্রোডাক্টকে ভালোবাসেন, ওশিয়া হার্বালসের প্রোডাক্ট কিনতে চান বা প্রথমবার ব্যবহার করে দেখতে চান, তাদের জন্য বলবো যে আউটলেট এবং ওয়ার্কশপ আমি এই একদম মার্চ মাসে, ফেব্রুয়ারি মাস তো শেষই প্রায়, এই মার্চ মাসের যে দুটি ডেট আছে সেগুলো একটু বলে দিই এবং জায়গাটা বলে দিই। প্রথমে ওয়ার্কশপটা বলি, সেখানেও ম্যাডাম থাকবেন, আপনারা তার কাছে যেতে পারেন, তার সঙ্গেই সমস্ত সমস্যার আলোচনা করে সমাধানটা আনতে পারবেন। সেটা কোথায়? 6 মার্চ অর্থাৎ 6 মার্চ 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়। ফোন নাম্বার 9830158298। এটা হচ্ছে 6 মার্চে নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়, বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট, সেটি 9 মার্চ বিকেল 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। সেখানেও ম্যাম থাকবেন, আপনারা সেখানেও যেতে পারেন। অর্থাৎ 9 মার্চ আউটলেট, অবশ্যই আপনারা মনে রাখবেন, 9 মার্চ আউটলেট বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর।
এটা মার্চ মাসের, আমি এপ্রিল মাসেরটা আবারও বলবো, আপনারা সকলে অনুষ্ঠান দেখতে থাকুন। তবে এই মুহূর্তে আমাদের আবার একবার আলোচনায় ফিরতে হবে, তার কারণ আমরা বডি কেয়ার নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ একদমই, যেটা ধরো তুমি বারটা দিয়ে তুমি প্রপার ক্লিন করে নিলে, এটাতেও তোমার ট্যানটা অনেকটা রিমুভ হয়ে যাচ্ছে। এবং স্নান টান করে বেরিয়ে এসে যেটা খুব দরকার থাকে, ধরো এতদিন ঠান্ডা ছিল আমি বডি বাটার বলতাম, তো পাপায়া বডি বাটার যেটা আমার যে কোনো রকম ট্যান রিমুভ করতে, স্কিনকে ব্রাইট করতে খুব সাহায্য করে এবং হাইড্রেশন দিচ্ছে। কিন্তু যেহেতু আস্তে আস্তে আমরা গরমের দিকে যাচ্ছি, বডি বাটার এখনো অবধি ঠিক আছে, কেন এখনো টানটা রয়েছে। এরপরে ধরো বডি বাটার আমরা ইউজ করতে আর পারবো না, কেন তখন মনে হবে যে বডি বাটার মাখলে প্রচন্ড সোয়েট হচ্ছে। যেটা আমি সবসময় বলি যে আমাকে বুঝে ইউজ করতে হবে, মানে আমার কি ধরনের মানে ওয়েদার, কি ধরনের আমার প্রবলেম, সবটা বুঝে নিজে যেটা আমি খুব ভালো ফিল করব। কেন ফিলিংস জিনিসটা না আমার কাছে মনে হয় খুব বড় ব্যাপার, ফিলিংসটা খুব ভালো কাজ করে। এই যে এক্ষুনি আপনি ফোন করলেন যে আপনার মেখে ভালো লাগছে, ভালো লাগা থেকেই কিন্তু তবে ভালোবাসাটা জন্মায়। তো সেই ক্ষেত্রে যখন আপনি একটা প্রোডাক্ট মেখে ঘাম হচ্ছে, দরদর করে গলে পড়ছে, তখন সেই ভালো লাগাটা আপনার কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনি তখন বডি লোশনে শিফট করুন। তো সেই ক্ষেত্রে আমাদের পাপায়া যে বডি লোশন আছে, ভিটামিন সি বডি লোশন আছে, এগুলো ট্যান রিমুভের জন্য খুব ভালো। এছাড়াও শিয়া সফটের ফেয়ারনেস বডি লোশন রয়েছে, হানি স্যাফরন রয়েছে, এগুলোও কিন্তু ট্যান রিমুভের জন্য কাজ করছে। একদম তাই, আরো বেশ কিছু আলোচনায় আমরা আসবো, তবে তার আগে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। বেশ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বেশ, বলুন। বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বাপ্পা বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন। বলছি সমস্যা আমার ওয়াইফের। আচ্ছা, ওয়াইফের বয়সটা বলুন আর নামটা বলুন। 36 ইয়ার্স। আচ্ছা, কি সমস্যা? আলপনা রয়। আচ্ছা, কি সমস্যা ওয়াইফের? স্কিনের প্রবলেম। হ্যাঁ, স্কিনের কি ধরনের স্কিন টাইপ? ড্রাই, খুব ড্রাই, ডেইলি ড্রাই। ড্রাই? জন্মের পর থেকে ড্রাই। ড্রাই স্কিন, আর কি আর সমস্যা কি আছে? শুধু ড্রাইনেস? হ্যাঁ হ্যাঁ, স্কিন ওই মুখে না বাদামি রঙের র্যাশ বেরিয়ে গেছে। বারাসাত থেকে বলছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ। 6 মার্চ বারাসাতের কোথায়, কলোনি মোড়ে থাকেন? না না, আমতলা বাজার, হরিতলা, আমতলা। আচ্ছা, আমি বারাসাতের কলোনি মোড়ে 6 মার্চ। বিজয়ালের সামনে, বিজয়াল। আচ্ছা, আমি 6 মার্চ থাকছি কলোনি মোড়ে, নিউ রূপমহল। আপনি পারলে ওয়াইফকে নিয়ে চলে আসুন, 3টে থেকে 5টা অবধি আমি থাকবো। আচ্ছা, যে আপনারা যে হলুদ রঙের দেখাচ্ছেন, হলুদ আর অরেঞ্জ কালারে। হ্যাঁ, ওটা বডি লোশন দেখানো হচ্ছিল এতক্ষণ। বডি লোশনটা বলেছি, মুখে দাগের জন্য, ড্রাইনেসের জন্য আলাদা আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি এখানে বলে দিচ্ছি, আপনি পসিবল হলে 6 মার্চ ওয়াইফকে নিয়ে চলে আসুন, 3টে থেকে 5টা, নিউ রূপমহল, কলোনি মোড়ে একদম। আমি থাকছি, অবশ্যই নিয়ে চলে আসুন। শুনতে থাকুন আপনি। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে ওয়াইফকে ক্লিন করতে বলবেন দিনে 2বার করে। সিটিএমটা করতে বলবেন, কেন সিটিএমটা খুব দরকার। টার্মারিক ক্লিনজার, টোনারটা পাপায়া টোনার, ময়শ্চারাইজারটা কোকো হানি। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালস যেহেতু খুব ড্রাই, 70টাই ইউজ করুক। আর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা করতে বলুন। ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিতে বলবেন। রাত্রিবেলা আবার কোকোহানি ফেস ওয়াশ করে পাপায়া টোনারটা দিয়ে কোকোহানি ময়শ্চারাইজার মেখে তারপর পাপায়া ব্লেমিশ ক্রিমটা রিঅ্যাপ্লাই করুক। এটা ফলো করুক পুরো রুটিনটা। আর পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করতে হবে। এটা পুরোটা ফলো করুক, তারপরে আমাকে অবশ্যই ফোন করবেন। এবং পারলে চলে আসুন 6 মার্চ, কেন বারাসাতে এটা সুবিধে, আপনি যেহেতু বারাসাতেই আছেন, বেশি দূর যেতেও হচ্ছে না। এবং প্রপার দেখলে এটা কিন্তু মানে ট্রিটমেন্টটা করতেও দিতেও কিন্তু সুবিধে হয়, এবং একটা পুরো প্রেসক্রিপশন করে দেওয়া হয় যে আপনি সকালবেলা কোনটা ইউজ করবেন, সন্ধ্যেবেলা কি ইউজ করবেন, সবটাই রয়েছে। আর 9 মার্চ কিন্তু সাউথের জন্য এবারে কিন্তু নিজস্ব আউটলেট, আমি শুধু হাইল্যান্ড পার্কেই বসছি মার্চ মাসে। তো যারা আমাকে দেখাতে চাইছেন সাউথের দিকে, তারা অবশ্যই কিন্তু 4টে থেকে 6টা হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে ওশিয়ার নিজস্ব আউটলেটে চলে আসুন। একদমই। একটা বিষয় কি, মানে অনুষ্ঠানে যারা ফোন করছেন সব সময় হয়তো বিষয়টা বোঝা সম্ভব হয় না, বা একটু সামনে থেকে যদি ম্যামকে দেখিয়ে নিয়ে যান, ম্যাম সেটা নিজের সামনে থেকে দেখলে ম্যামের পক্ষেও হয়তো বিষয়টা সমাধান দেওয়া অনেক বেশি ইজি হয়ে যায়। তা আপনাদেরকে সেখানে অবশ্যই আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি আরও একবার
বারাসাতের ওয়ার্কশপ এবং আউটলেট যেটা রয়েছে হাইল্যান্ড পার্কের, সেই তারিখ এবং সময় সবটা বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। আপনাদের যাদের যা সমস্যা, যারা বর্তমানে অনুষ্ঠানে ফোন করতে পারছেন না, তারা অবশ্যই সেখানে পৌঁছন। আমি একবার বলে দিই, ওয়ার্কশপ বারাসাতে রয়েছে 6 মার্চ 6 মার্চ 2026 দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, নিউ রূপমহল, বারাসাত, কলোনি মোড়। সেখানে আপনারা আসতে পারেন। ফোন নম্বর 9830158298। এছাড়াও নিজস্ব আউটলেট যেটি রয়েছে সেটি হচ্ছে 9 মার্চে বসবে, সেখানেও ম্যাডাম থাকবেন বিকেল 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত। হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। আপনাদের যাবতীয় সমস্যার সমাধান, চুল ত্বক সম্পর্কিত সমস্যার সমাধান আপনারা ম্যামের থেকে সরাসরি এসে নিয়ে যান। আপনাদের বিন্দুমাত্র সময় নষ্ট হবে না সেখানে, আর ম্যাম থাকলে সমস্ত সমস্যার সমাধান এমনিতেই হবে। যেমন আমাদের অনুষ্ঠানেও প্রত্যেকে ফোন করে না, তারা সমস্যার সমাধান পেয়ে যান। মার্চ মাসে যদি আসতে না পারেন, এপ্রিল মাসেরও তারিখ রয়েছে, আমি সেটাও বলে দিই। 9 এপ্রিল দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, দি মণিমোহন, রানাঘাট। এখানে আপনারা যেতে পারেন। সেটির ফোন নাম্বার 8436034874। এবং 13 তারিখ অর্থাৎ 13ই এপ্রিল আরও একটি ওয়ার্কশপ রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত, কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাছড়াপাড়া, বাগমোড়। ফোন নাম্বার 6290207846। এটা ওয়ার্কশপ এবং আউটলেট আপনাদেরকে বললাম। এবার আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি গড়িয়া বোড়াল থেকে বলছিলাম। বলো, বলুন। এজ হচ্ছে 45। বলুন। বলছিলাম যে আপনার আমি চুলের প্রোডাক্ট সব ইউজ করি, ভালো আছি ম্যাম। আপনি স্কিনের জন্য একটু বলে দেবেন। আমার একটু মাঝখানে চিকেন পক্স হয়েছিল, একটু দাগ রয়ে গেছে কপালে, একটু গর্ত। কতদিন হয়েছে পক্সটা হয়েছে? কি করা যাবে? আর একটু গ্লো নেই, সামনে বিয়ে বাড়ি আছে, গ্লো পিওর যে একটা লাইটিং ফেস ওয়াশ আছে না, ওটা কি মানে করা যাবে? বুঝতে পারছি না আপনার কথাটা, কি বললেন? গ্লো পিওর লাইটিং ফেস ওয়াশ যেটা আপনাদের আছে। হ্যাঁ, ওটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা ফেসিয়াল করে নিন। মুখে দাগ কতদিন হয়েছে পক্সটা হয়েছে? হয়ে গেছে 1.5-2 মাস হয়ে গেছে, কিন্তু দাগটা না কপালে একটু রয়ে গেছে। আচ্ছা, তাহলে পাপায়া ব্লেমিশ ক্রিমটা লাগান, আর আপনি প্ল্যাটিনাম ফেসিয়াল কিটটা করুন। বিয়ে বাড়ি যেহেতু আছে, প্ল্যাটিনাম ফেসিয়াল কিটটা করুন, দাগটা অনেকটা লাইট লাগবে। ম্যাম বলছিলাম যে গ্লো পিওর ফেস ওয়াশ আর গ্লো পিওর লাইটিং ফেস ওয়াশ দুটো কি আলাদা না একই? না, দুটো আলাদা আছে। গ্লো পিওর যে লাইটনিং ফেস ওয়াশ, ওটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য, আর গ্লো পিওরের একটা ফোমিং ক্লিনজার বেরিয়েছে। গ্লো পিওরের ফেস ওয়াশ নেই? ওটাই তো গ্লো পিওর ফেস ওয়াশ। ও লাইটিংটাই? লাইটনিংটাই গ্লো পিওর ফেস ওয়াশ। গেটআপটা চেঞ্জ হয়েছে, আগের যে গেটআপ ছিল এটা গেটআপটা চেঞ্জ হয়েছে। এখন ভায়োলেট কালারের এরকম চওড়া টাইপের দেখুন দেখানো হচ্ছে, এই গেটআপে এসছে। তো স্কিনটা ড্রাইয়ের দিকে আছে, মানে পিম্পলস। তাহলে আপনি আমন্ড ফাইন ফেস ওয়াশ করবেন যদি স্কিন, ওটা করুন। কোকো হানি ময়শ্চারাইজার মাখুন। আর অ্যান্টিব্লেমিশটা নিয়ে নেব। হ্যাঁ, কি বলছেন আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। অ্যান্টিব্লেমিশ ক্রিমটা কি নেব? অবশ্যই বললাম তো, পাপায়া অ্যান্টিব্লেমিশ ক্রিমটা আপনাকে করতে হবে, এবং প্ল্যাটিনাম কিট। ম্যাম ওই সানস্ক্রিন কোনটা করব? সানস্ক্রিন 70 করুন। তাহলে মিউট করুন, এক্ষুনি লাইনটা কেটে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, আমাদের অনুষ্ঠানের সময়ও একদম শেষ মুহূর্তেই চলে এসেছে, কিন্তু একটা বিষয় যেটা আজকে পুরো অনুষ্ঠানটা থেকে অন্তত আমি বুঝলাম যে প্রচুর মানুষ আছেন যাদের বহু সমস্যা রয়েছে, ট্যানিং সংক্রান্তও বেশ কিছু সমস্যা রয়েছে। আপনারা সরাসরি, আমি নিজস্ব আউটলেট এবং ওয়ার্কশপ সবটাই বলেছি, বেশ কয়েকবার বলেছি, আপনারা আরও একবার অনুষ্ঠানটি দেখে নেবেন ইউটিউবে গিয়ে, সেখান থেকে একদম ডেট, তারিখ সবটাই, তারিখ থেকে সময় সবটাই পেয়ে যাবেন। এর পাশাপাশি ট্যানিংয়েরও ম্যাম সমস্যার সমাধান করে দিলেন। আর অবশ্যই যিনি ফোন করেছিলেন ধন্যবাদ জানানোর জন্য, তিনি ওশিয়া হার্বালসকে এতটা ভালোবাসা দিয়েছেন, তার জন্য তাকেও আলাদা করে অনেকটা ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের সকলকে। অনুষ্ঠানের সময়সীমা একদম শেষ হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে আমাদের হয়তো বিদায় নিতে হবে। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।